আলহামদুলিল্লাহ আমরা যার অপেক্ষায় অপেক্ষমান আলোচনা শোনার জন্য চাতক পাখির ন্যায় চেয়ে আছি। আমাদের মেহমান উপস্থিত। এ পর্যায়ে বাইতুল কোরআন হাফিজা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের আজকে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফিজুর রহমান জিহাদি কুষ্টিয়া, ট্রিপল টাইটেল, অল ফার্স্ট ক্লাস ও ইসলামী আলোচক, বাংলা ভিশন টিভি, ঢাকা। আমি শ্রদ্ধেয় বড় ভাইকে কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন তাকবীর দিচ্ছে। আমরা অনেকেই মনে করতেছি, মনে হচ্ছে যেন কি না কি হয়েছে। আর যেভাবে তাকবীরের আওয়াজ দিলে তাতে বিড়ালের ঘুমও ভাঙবে না। কথা বলে না কারণ হয় না। আমি তো বলি তাকবীর দেয় তারা জন্মের সময় কানে আজান শুনেছে যারা। তাকবীর দিতে ভয় পায় তারা জন্মের সময় আজান যাদের কানে শোনে নাই, মুসি মেতর ডোম সাড়াল দিয়ে ক্লিনিকে টাইমিয়ে বের করেছে, ওদের জবান দিয়ে আসলে তাকবীর বের হয় না। একটু জবান খুলে বলেন তো ঠিক কিনা, জোরে বলেন, জোরে বলেন। তাকবীর দিলে ইমানদারদের ইমানি জজমা বাড়ে আর মুনাফিকরা ভয় পায়। আপনারা কি মুসলমান না মুনাফিক? দেখি কারা কারা মুসলমান, দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর। হাত তোলেনি কোনটা দেখেন তো ভাই, হাত তুলছে সবাই, আলহামদুলিল্লাহ। তাকবীর দিতে ভয় হয়। আমরা তো সুদীর্ঘ 17টা বছর ভালোভাবে আল্লাহকে ডাকতেও পারি না। মসজিদের তাকবীর যখন ময়দানে দিয়েছি, আমাদের জঙ্গিবাদ, দেশদ্রোহী বিভিন্ন প্রকার হামলা মামলা করে আমাদেরকে জেলখানার ভিতরে ঢোকাইছে। এমন অবস্থা আমরা দেখেছি কিনা, জোরে বলেন না কেন ভাই, জোরে বলেন। আমরা এখন 17 বছরের খাজনা আদায় করে আল্লাহকে ডাকতে চাই। রাজি আছেন সবাই? ইমানদারের মতো বলেন তো আল্লাহু আকবার। ঘরে 17 বছর জ্বালাইছি, 17 বছর জ্বালায়ে আমরা এই টুপিওয়ালার যে বাঁশ খাইছি, বাঁশ, ও বাঁশ যদি তোলা হয় তা আমার মনে হয় মহেশপুর থানা ঢেকে যাবে, তা বাঁশ শেষ হবে না। বলেন ঠিক কিনা, জোরে বলেন ভাইরা। কোরআনের আলো জ্বালানোর দরকার কোথায়? বলেন। এক নাম্বার কারণ হলো আমাদের অনেকে বলে হুজুর এখন একটু রাজনীতির কথা বাদ দিয়ে নামাজের কথা বলেন। নামাজের কথা কি বলবো? বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূর সৌদি আরব, সেখানে কেউ বলে না যে ভাই নামাজে আসেন, অনেক ফায়দা হবে। এই কথা বলেন, বলে আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন না, পুলিশ দাঁড়ায় আছে বাখারি শরীফ নিয়ে। কি শরীফ? জোরে বলেন না কেন ভাই, জোরে বলেন। আর আমরা শুধু বুখারী শরীফ দিয়ে ডাকি, অনেক ফায়দা হবে, আসেন। আমরা এখন আর ডাকতে চাই না, আমরাও এখন বাংলার জমিনকে সৌদি আরবের মতো বাখারি শরীফ মোড়ে মোড়ে নিয়ে দাঁড়ায় থাকতে চাই। সৌদি আরবে এক ওয়াক্ত নামাজ না পড়লে 50টা বেত মারে। কয়টা? 50। এই আইন যদি মহেশপুরে জারি থাকতো তো কত মানুষ ওযু বাদে মসজিদে হুবড়ি খেয়ে পড়ে থাকতো। কথা বলে না কেন? আমরা চাই এমন প্রতিটা সেক্টরে এমন আদেশ পার্লামেন্ট থেকে জারি হয়ে যাক, আল্লাহর কোরআনের রাজ প্রতি
বসবাস করবে। এইবার রাজি আছেন যারা দেখি লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত খাড়া করেন তো, কারা রাজি আছেন হাত খাড়া করেন জোরে। আলহামদুলিল্লাহ, এটা হাত নাড়াই দেন, আল্লাহ দেখতেছে, দেখেন। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যারা হাত তুললেন আপনারা নাম্বার কত, 1 না 2? একটু জোরে, আরো জোরে। এই তারে মাল আছে কিনা বুঝার জন্য একটা যন্ত্র আছে, নাম হলো টেস্টার। নাম একটু জোরে বলেন। টেস্টারের পিছনে যদি আলো জ্বলে মাল কয় নাম্বার? 1 নাম্বার। আর যদি আলো না জ্বলে? আমরা আবেগী মানুষ তো, যখন বলে 10 টাকা আকাশের চাল, 5 টাকার কাছে ঝাল, জীবনে চিন্তাও করি না যে 10 টাকায় চাল আদৌ পাওয়া যাবে কিনা, উপরিয়ে খেয়ে পড়েছি। আর আমরা চাল আর চালের বদলে কি পাইছি? এই কথা বলে না কেন? বাস। এই জন্য আপনারা কি হাত আবেগ দিয়ে তুলেছেন না বিবেক দিয়ে? তাহলে আমরা আসলে ইমানদার কিনা এটা বোঝার জন্য আল্লাহ একটা টেস্টার দিয়েছে। ওই টেস্টারের নাম হলো কোরআন। টেস্টারের নাম একটু জোরে বলেন। আমি কি একটু টেস্ট করে দেখবো যে এখানে মাল সব 1 নাম্বার না 2 নাম্বার? অনুমতি দিলে দেখবো, দেখবো ইনশাআল্লাহ। কোরআন উৎসব করে দিলাম, যার সামনে জায়গা খালি আছে সে সরে আসবে। সরে আসবে যেটা মাল 1 নাম্বার সেটা, নড়বে না যেটা 2 নাম্বার মাল সেইটা। দেখেন তো নড়ে না কোনটা? দাঁড়ায় থাকবে যেটা রওশনের সাথে ভক্ত সেইটা। যেটা দাঁড়াবে সেটা কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার। আর যেটা এই কথা শোনার পর চলে যাবে ওটা আর কেউ নাই, হাসিনার মাল। কথা বলে না কেন ভাই? দেখেন কোনটা যায়, কোনটা বসে, আর কোনটা না গায়। না আমার লাস্টে মারি পাবি। হ্যাঁ ভাই, কি বসেন? আমি জোর করে ওয়াজ শোনাবো না ভাই, 20টা মিনিট তো বসবেন। আসেন আসেন আসেন, এখন আর কোন স্বেচ্ছাসেবক নাই, সব বসেন। ওই 3টা কি রওশনের সাথে লোক নাকি? কি বুড়িও হুজুর ভাই এসে যে দেখতে পারবে না? আসো ভাই, আসো আসো, শোনা আসো। আলহামদুলিল্লাহ।